কোটা বিরোধী আন্দোলনের নেতাকে হল ছাড়া করার চেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কেন এটি হবে? এটা তো হওয়ার কথা না। এবার তো কোটা বিরোধী যেটা আন্দোলন, তার দাবি হচ্ছে সরকার যে কোটা বাতিলের পরিপত্র জারি করেছিল সেটা হাইকোর্ট অবৈধ বলেছে। তারা সরকারের ওই পরিপত্রটা পুনর্বহালের জন্য দাবি করছে। তো অনেকটা এটা সরকার থার্ড পার্টি, এখানে সরকারের বিষয় না, এটা হলো আদালত। এবং প্রধান বিচারপতি তো বলেছেন যে আন্দোলন করে কি আদালতের রায় পরিবর্তন করা সম্ভব। তার মানে বিষয়টা উচ্চ আদালত বনাম ছাত্রদের আন্দোলন। এখানে আবার কেন ঢুকছে ছাত্রলীগ? তো ছাত্রলীগও তো দাবি করতে পারে যে আমাদের সরকার যেটি মানে কোটা ব্যবস্থা বাতিল করেছিল সেটি মানে যাতে আবার হাইকোর্টের যেহেতু রায় দিয়েছে, সুতরাং সেটা আবার পুনর্বহাল করা হোক, এই দাবিটা তো তারাও করতে পারে। এবং এখন পর্যন্ত ছাত্রলীগের যারা সাধারণ সমর্থক তারা কিন্তু সমর্থনে আছে। কিন্তু গতকালকে একটা রিপোর্ট ছিল যখন নাকি তারা আন্দোলনে আসার চেষ্টা করছিল বিভিন্ন হল থেকে, তখন ছাত্রলীগের নাকি কিছু নেতারা বাধা দিচ্ছিল। এটাও তো একটা স্ববিরোধিতা। তার মানে কি, তাহলে কি আদালত যেটা করলো সেটা কি সরকারের নির্দেশনায় করলো? তাদের নির্দেশনাটা মানে তাদের পরিপত্রটা স্থগিত করার জন্য কি তারা হাইকোর্টে বলেছে? বিষয়টা কি তেমন? আর সেটা কি হতে পারে? কেমন একটা ধোঁয়াশা না? দর্শক খেয়াল করেন, সরকারি চাকরিতে কোটা বিরোধী চলমান আন্দোলনের অন্যতম নেতা সার্জিস আলমকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল থেকে বের করে দেওয়ার চেষ্টা হয়েছে। সার্জিস অমর একুশে হলে থাকেন। এই হল শাখা ছাত্রলীগের শীর্ষ পদপ্রত্যাশী কয়েকজন নেতা গতকাল বৃহস্পতিবার রাতে তাকে হল থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন। পরে একুশে হল সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলের শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে তা করতে পারেননি অভিযুক্ত ছাত্রলীগ নেতারা। সংগঠনের শীর্ষ পর্যায়ের হস্তক্ষেপে তারা সার্জিসের কাছে ক্ষমা চেয়েছেন। সার্জিস ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের 2016-17 শিক্ষাবর্ষের ছাত্র। তার বাড়ি পঞ্চগড় জেলায়। তিনি 2021 সালের ছাত্রলীগের প্যানেল থেকে অমর একুশে হল ছাত্র সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। দেখেন, সে নিজেও একটা ছাত্রলীগের সদস্য। ক্যাম্পাস সূত্র বলছে গতকাল দিবাগত রাত 12টার দিকে সার্জিসকে হল ছাড়া করার চেষ্টার খবর ছড়িয়ে পড়ে। এই খবরে অমর একুশে হলের সামনে বিক্ষোভ শুরু হয়। এতে একুশে হলের পাশাপাশি অন্যান্য হলের শিক্ষার্থীরা যোগ দেন। এক পর্যায়ে ছাত্রলীগের শীর্ষ পর্যায় থেকে হস্তক্ষেপ করা হয়। তখন একুশে হলের অভিযুক্ত ছাত্রলীগ নেতারা সার্জিসের কাছে ক্ষমা চান। বিক্ষোভ চলাকালে দিবাগত রাত 1টার দিকে একুশে হলের প্রভোস্ট ঘটনাস্থলে আসেন। সার্জিস হলে থাকবেন বলে তিনি আশ্বস্ত করলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শান্ত হন। কোটা বিরোধী আন্দোলনের নেতৃত্বে থাকা সার্জিসের সহযোগীরা তাকে তার হলের কক্ষে পৌঁছে দিয়ে আসেন। ঘটনার বিষয়ে গতকাল মধ্যরাতে সার্জিস সাংবাদিকদের বলেন, তার রুমমেটকে হল শাখার ছাত্রলীগের শীর্ষ পদপ্রত্যাশী একাধিক নেতা বলেন, সংগঠনের শীর্ষ পর্যায় থেকে নির্দেশনা এসেছে তিনি যেন বৃহস্পতিবারের মধ্যে হল ছেড়ে যান, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান কোটা বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক তিনি। আচ্ছা, পরে তিনি সংশ্লিষ্ট একাধিক পদপ্রত্যাশীদের কাছে জানতে চান এমন কিছু বলা হয়েছে কিনা। তারা হাঁ সূচক জবাব দেন। এর উত্তর পেয়ে তিনি কক্ষে এসে ব্যাগ গুছিয়ে চলে যাচ্ছিলেন, কারণ তিনি চাননি কোনো ঝামেলা হোক। হল ফটকে এসে দেখেন 5 থেকে 700 শিক্ষার্থী দাঁড়ানো। তারা তাকে যেতে দিচ্ছিলেন না, কারণ তিনি ছাত্র সমাজের একটি যৌক্তিক দাবির পক্ষে প্রতিনিধিত্ব করছেন। খবর পেয়ে আশেপাশের হল থেকে শিক্ষার্থীরা আসেন। সার্জিসের ভাষ্য, এক পর্যায়ে ছাত্রলীগের শীর্ষ পর্যায় থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়। জানতে চাওয়া হয় হল শাখার কোনো শীর্ষ পদপ্রত্যাশীরা তার সঙ্গে এই কাজ করেছেন। তাকে বলা হয় অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। এরপর অভিযুক্ত ব্যক্তিরা তার সঙ্গে দেখা করে ক্ষমা চান। তারা স্বীকার করেন ছাত্রলীগের শীর্ষ পর্যায় থেকে এমন কোনো নির্দেশনা ছিল না। তারা তাকে হল থেকে বের করে দিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চেয়েছিলেন। ক্ষমা চাওয়া একুশে হলের অভিযুক্ত ছাত্রলীগ নেতাদের নাম সাংবাদিকদের কাছে বলতে চাননি সার্জিস। ছাত্রলীগের শীর্ষ পর্যায় থেকে কে তার সঙ্গে যোগাযোগ করেছেন তাও তিনি বলেননি। যাই হোক, এটা খুবই দুঃখজনক। এর আগেও কিন্তু 2018-তে যখন আন্দোলন করেছে তখন কিন্তু ছাত্রলীগের পক্ষ থেকে হামলা পর্যন্ত করা হয়েছে, কোটা বিরোধী যেই ছাত্র আন্দোলন। তো পরে কিন্তু সরকার দাবি মেনে নিয়ে সেই কোটাটা স্থগিত বা বাতিল করে দেয়।
যেটা এখন আবার নতুন করে সমস্যা তৈরি হয়েছে যে হাইকোর্ট ওই যে সরকারের যেই প্রস্তাবনাটা সেটিকে বলছে অবৈধ। এখন এইটি এখনো উচ্চ আদালতে চলমান অবস্থায়। এখানে ছাত্রলীগ এখন আনুষ্ঠানিকভাবে কিছু অবস্থান নেয়নি, কিন্তু বেশ তাদের অন্যান্য পর্যায় থেকে এক ধরনের অবস্থা যে সেই 2018 সালের মতোই সেটি যদি হয়, তাহলে ছাত্র আন্দোলনের এই বর্তমান যেই অবস্থা সেটি একটা সংঘাতপূর্ণ হবে এবং বিপরীতমুখী একটি অবস্থান হবে ছাত্রলীগ বনাম কোটা বিরোধী আন্দোলন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।